বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা শ্রেয়। আর ক্রীড়াপ্রেমীদের কাছে শীতের আমেজে জমিয়ে ফুটবল খেলার মাহাত্ম্যই আলাদা। আর সেই ফুটবল যদি আয়োজিত হয় টানা দুদিন ধরে, তাহলে তো মেঘনা চাইতেই জল। ডানকুনি ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা তথা চেয়ারম্যান হাসিনা সপ্তমের উদ্যোগে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি হাজার মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন সম্পন্ন হলো এদিন। দুদিন ধরে মোট ৮টি টিমের খেলায় ভিড় উপচে পড়ে দর্শকের। তবে কেবল পুরুষ নয়, গোল দিতে পিছপা হয়নি প্রমিলা বাহিনী। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক স্বাতী খন্দকার, ডানকুনির বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। এই উদ্যোগ আগামী দিনে আরও বিশালাকার হবে বলে জানান চেয়ারম্যান হাসিনা সপ্তম। হাত মারছি কাকাটা ফুল প্যান্ট মারা। আমরা তৃণমূল কংগ্রেস দল করি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মানুষের সাথে মানুষের পাশে, এটাই আমাদের কাজ। মানুষের সাথে যে কোনো প্রোগ্রামে থাকা। আর ১ নম্বর ওয়ার্ডে এই যে ফুটবল টুর্নামেন্ট ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আমাদের এখানকার চেয়ারম্যান হাসিনা সপ্তম ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রত্যেক বছর হয়, নতুনত্ব কিছু নেই। এবার একটু আমরা আগেরবার চেয়ারম্যানকে বলেছিলাম একটু রাত্রিবেলা করুন, এখানকার মানুষের উন্মাদনা উচ্ছ্বাস অনেক বেশি থাকে। রাত্রিবেলা করলে প্রোগ্রামটা গ্ল্যামার অনেক বাড়ে। চেয়ারম্যান আমাদের কথা শুনে ওয়ার্ডের প্রোগ্রাম তার টোটাল টিম নিয়ে এবারে রাত্রিবেলা করেছে। রাত্রিবেলা খেলা হচ্ছে, ব্লাড ডোনেশন হয়েছে। এটা একটা অন্যরকম রূপ সৌন্দর্য অন্যরকমভাবে ফুটে উঠেছে। সর্বপ্রথম আপনার চ্যানেলদের দ্বারা জানাই সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। দেখুন, কল্লোলদা যেভাবে বলে গেল, আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করি। তো সেই দলের অনুপ্রেরণায় আমাদের আজকে এই চেয়ারপারসনের খেলা চলছে। তো বিগত দুদিন ধরে এই খেলা চলছে এবং খেলা আমাদের প্রিয়, সকলের ফুটবল খেলা প্রিয়। আর কি বলবো, আপনাদের দর্শককে শুভেচ্ছা ছাড়া আর কিছু জানানোর নেই। নতুন বছরের শুভেচ্ছা। প্রথমেই আমি নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম জানাই প্রত্যেককে। এবং প্রত্যেককে যেমন শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে আমাদের দীর্ঘ 10 বছর অতিক্রম করলো। আজ এই দুদিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট, আজকে শেষ দিন। আমি চেয়েছি যে মেয়েরা যেমন কিছুতে পিছিয়ে নেই এবং মেয়েরা সব দিকেই এগিয়ে, এবং মেয়েরা যে এগিয়ে যেতে পারে সেটা একটা দৃষ্টান্ত। সত্যি কথা বলতে কি, আমাদের ঘরের মেয়েরা অনেকে এখনও মনে করে যে মেয়ে হয়ে আমরা খেলাধুলা করব বা মেয়ে হয়ে আমরা অন্য কিছু করব। সেটা না করে, মানে সেটাকে যে করা যায় সেটাও একটা ব্যাপার। যাতে আমার এলাকার মেয়েরাও দেখে যাতে আরও বেশি মানে তাদের নিজেদেরকেও তৈরি করতে পারে। অনেক ছোট ছোট মেয়ে আছে, এদেরকে দেখে উজ্জীবিত হবে যে আমরাও ভবিষ্যতে আমরাও একটা খেলোয়াড় তৈরি হতে পারবো, বা যে যেমন পেশায় যাক না কেন তারা সেই পেশায় যেতে পারবে। তাই মেয়ে বলে তাদেরকে পিছিয়ে রাখা যাবে না, তারা কিন্তু এগিয়েই যাবে। আপনারা দেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে আমাদের রাজ্যটাকে আগলে রেখেছেন এবং মেয়েদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। আর হচ্ছে এই 10 বছরের যে টুর্নামেন্ট, আজকে আমি প্রত্যেক দর্শককে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমাদের নেতা নেত্রীরা যারা এসেছেন প্রত্যেককে আমি আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমার দর্শকবৃন্দকে, আমার এলাকাবাসীকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। কেন তারা পাশে না থাকলে এরকমভাবে খেলা সম্ভব হতো না। এবং এত বড় অনুষ্ঠান এত বড় অনুষ্ঠান তুলতে গতকাল আপনারা দেখেছেন যে রক্তদান শিবির হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা দেওয়া হয়েছে, আজকে চলছে খেলা এবং তার সাথে সাথে
যে আমরা মেয়েদের টুর্নামেন্ট করেছিলাম, সেই মেয়েদের পুরস্কার বিতরণী আছে। নিরলস কর্মী যারা দীর্ঘদিন ধরে দলটাকে এক জায়গায় মানে তারা খেটে যে আমাদের দলকে ঠিক জায়গায় রেখেছেন। আমাদের ওয়ার্ডে আপনারা দেখেছেন এত বছর ধরে মানুষ তৃণমূলকেই বেছে নিয়েছেন এবং তারা সন্তুষ্ট। সেই হিসেবে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই। যে ভাবনা চিন্তা থেকে প্রোগ্রামটা করেছিলেন কতটা স্যাটিসফাই হলো? না, সত্যি আমি স্যাটিসফাইড, এবং এত দর্শক দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম কেমন হয়েছে না হয়েছে আমি নিজের মুখে বলবো না। তাই দর্শক দেখে এবং যারা এসেছেন তাদেরকে দেখে আপনারা নিশ্চয়ই বলবেন। এবং সর্বোপরি আমার এলাকাবাসী, আমার ডানকুনিবাসী, আমার ওয়ার্ডবাসী সকলে দাঁড়িয়ে থেকে যেভাবে উপভোগ করেছেন, এবং দর্শকবৃন্দ আপনারা দেখছেন রাত্রেও কানায় কানায় ভর্তি। তাই এখনও পর্যন্ত দর্শকরা রয়েছেন। দুদিন ধরে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান ভালোভাবেই চলছে। আমি আশা করব আগামী দিনে আরও ভালো যেন করতে পারি এবং মানুষের কাজ যেন করতে পারি।